হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন পদ্ধতিতে স্যান্ডউইচ রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। সবশেষে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জিরে মরিচের গুঁড়ো। এখন সমস্ত শুকনো উপকরণ একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বেসনের সঙ্গে। সমস্ত শুকনো উপকরণ বেসনের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করে থিন কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা ঠিক এরকম পাতলা কনসিস্টেন্সির বানিয়ে নিয়েছি। এখন আমি এটা চাপা দিয়ে একটি সাইডে রেখে দেব। অন্যদিকে একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচি আর আদা কুচি। সমস্ত উপকরণ হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকেও হালকা ভাজা করে নেব। পেঁয়াজটা কিছুটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কপিটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। সমস্ত উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। বাঁধাকপিটা ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলুটাকে ভালোভাবে নেড়েচেড়ে বাঁধাকপি আর মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। আলুটা 2-3 মিনিট নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অন্যদিকে একটি রুটি বেলা পিঠের ওপর নিয়ে নিচ্ছি স্লাইস ব্রেড। স্লাইস ব্রেডের চারপাশটা আমি কেটে নিচ্ছি এইভাবে একটি নাইফের সাহায্যে। সেম প্রসেসে আমি আরও একটি স্লাইস ব্রেড এইভাবে নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। ব্রেডের শক্ত অংশটাকে বাদ দিয়ে দিলাম। এখন আগে থেকে যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেই পুরটা ব্রেডের উপর এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন ওপর থেকে আরও একটি ব্রেড চেপে দিলাম। দেখুন এইটা চৌকো শেপের করেছি। এখন আমি আরও একটি ব্রেড নিয়ে নিলাম। এখন ওর উপর থেকে এইভাবে পুর দিয়ে দিলাম। আলুর পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আরও একটি ব্রেড দিয়ে দিলাম। এখন একটি গ্লাসের সাহায্যে এইভাবে গোল শেপের করে কেটে নিচ্ছি। সেম প্রসেসে আমি সমস্ত ব্রেডের মধ্যে এইভাবে পুর ভরে নেব। এখানে পুরগুলো বাইরে বেরিয়ে আসার কোনো ভয় নেই, কারণ এটা যখন আমি বেসনের ব্যাটারের মধ্যে কোট করব তখন পুরগুলো কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবে না। এখন আমি এই স্যান্ডউইচগুলোকে ভেজে নেব। তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন দেখুন ঠিক এইভাবে আমি বেসনের মধ্যে কোট করে নিচ্ছি। তারপরে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। রিফাইন্ড অয়েলটা হালকা গরম হয়ে গেলেই আমি স্যান্ডউইচগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। স্যান্ডউইচের এক পাশটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। খুবই সাবধানে এই স্যান্ডউইচটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টে পাল্টে স্যান্ডউইচগুলো ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে তেল ঝরিয়ে স্যান্ডউইচগুলোকে অন্য একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। স্যান্ডউইচ দুটো ফ্রাই প্যান থেকে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গেছে। সেম প্রসেসে আমি বাকি স্যান্ডউইচগুলোও ভেজে নেব।
আমি এখানে দুটো করে স্যান্ডউইচ ভেজে নিচ্ছি, আপনারা চাইলে একটা করে স্যান্ডউইচ ভেজে নিতে পারেন, তাহলে উল্টানোর সময় কোনো অসুবিধা হবে না। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দুটো করে স্যান্ডউইচ ভেজে নিচ্ছি। এই স্যান্ডউইচগুলোরও একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে স্যান্ডউইচগুলো, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্ত স্যান্ডউইচ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এখন আমি সার্ভ করার জন্য একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। স্যান্ডউইচগুলো খুবই সফট হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি একটু কাছ থেকে। এখন আমি একটি স্যান্ডউইচ নিয়ে আপনাদেরকে দু পিস করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বেসনে কোট করে নেওয়ার ফলে একটিও স্যান্ডউইচ থেকে আলুর পুর বাইরে বেরিয়ে আসেনি। স্যান্ডউইচের ভিতরটা দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, আর আলুর পুর একেবারে ঠাসা। এইভাবে আমি সমস্ত স্যান্ডউইচগুলোকে নাইফের সাহায্যে দু পিস করে নেব। স্যান্ডউইচগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক তার থেকেও বেশি সুস্বাদু। বাড়িতে একবার এইভাবে স্যান্ডউইচ বানালে সকলে আপনার প্রশংসা করবে। রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে এইভাবে স্যান্ডউইচ রেসিপি ট্রাই করে দেখবেন। সকালবেলা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতে ঠিক তার থেকেও বেশি সুস্বাদু। আজকের স্যান্ডউইচ রেসিপিটা এই পর্যন্তই। আজকের স্যান্ডউইচ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।